নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব সনাতন শাস্ত্র মতে কোন কাজ শুরু করতে গেলে কি কি মন্ত্র উচ্চারণ করতে হয়। আজকের পর্বে আমরা সেই মন্ত্রগুলি জানব। যেমন ধরুন, খাবার খাওয়ার সময় মন্ত্র রয়েছে এবং বিপদে পড়লেও বিপদের সময় আলাদা মন্ত্র রয়েছে। যদি সেই মন্ত্র উচ্চারণ করা হয়, ভগবানের কৃপায় সেই বিপদ পর্যন্তও দূরীভূত হয়। এবং ঘুমাতে গেলে এই বিশেষ মন্ত্রগুলি বলে ঘুমাতে হয়। সেই সঙ্গে জন্ম সংবাদ শুনে বলতে হয় আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আমরা জেনে নিই এই প্রসঙ্গে। প্রথমত, যে কোনো কাজ শুরু করার আগে বা যে কোনো শুভ কাজ শুরু করার আগে ভগবানকে বিশেষভাবে স্মরণ করতে হয়, দিব্য মন্ত্র উচ্চারণ করতে হয়। বিশেষত ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করে তারপর দিব্য কর্ম শুরু করতে হয় বা যে কোনো শুভ কাজ শুরু করতে হয়। দ্বিতীয়ত হলো, বিপদে পড়লে বিপদ তো জীবনে আসবেই। সেই বিপদের সময় যদি ভগবান মধুসূদনকে স্মরণ করা হয়, তাহলে ভগবানের কৃপায় সেই বিপদ পর্যন্ত দূরীভূত হয়। ভগবান মধু নামক এক অসুরকে বধ করেছিলেন, এই জন্যই তার নাম হয়েছে মধুসূদন। এই কারণেই বিপদে পড়লে ভগবান মধুসূদনের নাম করতে হয়। এবং তৃতীয়ত হলো, ঘুমাতে যাওয়ার আগে ভগবান পদ্মনাভকে স্মরণ করতে হয়। ওম শ্রী পদ্মনাভায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ভগবান পদ্মনাভকে স্মরণ করলে তারপরে যদি ঘুমানো হয়, তাহলে সেই নিদ্রাও শুভ হয়। এরপর আসি জন্ম সংবাদ শুনে কি বলতে হয়। জন্ম সংবাদ শুনে বলতে হয় ওম আয়ুষ্মান ভব। তবে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে বলতে হয় ওং আয়ুষ্মতী ভব। এবার আসি খাবার খাওয়ার আগে বলতে হয় ওং শ্রী জনার্দনায় নমঃ এই বলে সেই খাবার ভোজন করতে হয়। এবং যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তবে সেই ক্ষেত্রে প্রসাদের আলাদা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র অবশ্যই পাঠ করে তারপর প্রসাদ পাবেন। কিন্তু মৃত্যু সংবাদ শুনলে আমরা অনেকেই জানি না ওং দিব্যান লোকায় স্বগচ্ছতু। যদি কোনো মহিলার মৃত্যু হয়, তবে সেই ক্ষেত্রে উচ্চারণ করতে হয় ওং দিব্যাং লোকায় স্বগচ্ছতু। এবং বিবাহের সংবাদ শুনলে ওম শ্রী প্রজাপতয়ে নমঃ এই মন্ত্র বলে বিবাহের সংবাদ শুনে তাদের মঙ্গল কামনা করতে হয়। এবং সর্বশেষ হলো, সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়, না হলে এটা অপরাধমূলক। এবং সেই প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপর ধরিত্রী দেবীর গায়ে পা রাখতে হয়। মন্ত্রটি হল, সমুদ্র মেঘলে দেবী পর্বত মুখমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্বামী পাদস্পর্শং ক্ষমস্বামী। এই মন্ত্র বলে হে ধরিত্রী দেবীর গায়ের উপর পা রাখছি, কৃপা করে আমাকে ক্ষমা করো। এই মন্ত্র বলে শ্রী বসুমাতার উপরে পা রাখতে হয়। আজকের যে এই মন্ত্রগুলো পাঠ করলাম, অবশ্যই আপনারা সকলে এই মন্ত্রগুলো ঠিক সময় বলবেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা অবশ্যই লাভ করতে পারবেন। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।